জায়গাটা ছিল তেল আবিবের কেন্দ্রে, যেখানে অবস্থিত হাকিরিয়া ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার হার্টবিট, যাকে দেশটির গ্রিন জোন বলা হয়। এখানে আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেনাবাহিনীর সদর দপ্তর এবং গোপন গোয়েন্দা কার্যালয়। কেউ কখনো কল্পনাও করেনি এই অচল দুর্গের গোপন দলিলগুলো একদিন তেহরানের হাতের মুঠোয় পৌঁছে যাবে, কিন্তু এবার সেটা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে তাদের গোয়েন্দা বাহিনী এক জটিল সাইবার এবং মাঠ পর্যায়ের অভিযানে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বহু স্পর্শকাতর নথি নিজেদের হাতে আনতে পেরেছে। কি ছিল সেই নথিতে? ইসরায়েলের গোপন পারমাণবিক ইনফ্রাস্ট্রাকচারের অবস্থান, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা নীতিমালার বিস্তারিত তথ্য সবই এখন ইরানের হাতে। এই গোয়েন্দা জয়ের প্রভাব এতটাই গভীর যে ইসরায়েলি নিরাপত্তা মহলে চলছে জল্পনা মোসাদের পরিচালক ডেভিড বার্নেয়া এবং শিন বেতের প্রধানের পদত্যাগ বা বিচারের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা সম্ভব হলো কিভাবে? ইরানের গোয়েন্দা অভিযানটি ছিল এক কম্বাইন্ড অপারেশন, অর্থাৎ সাইবার হ্যাকিং এর পাশাপাশি ছিল মাটির নিচের গোয়েন্দা নেটওয়ার্কের সরাসরি সহযোগিতা। এই অপারেশনে ইরান শুধু সার্ভারে ঢুকেই ক্ষান্ত হয়নি, তারা ডেটা বের করেছে, নিরাপদে ইরানে এনেছে এবং বিশ্লেষণও শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনার মাধ্যমে ইরান ইসরায়েলকে একটি কঠিন বার্তা দিয়েছে। যদি তেহরান চায়, তবে ভবিষ্যতে ইসরায়েলের যে কোনো স্ট্র্যাটেজিক টার্গেট তাদের হাতের নাগালে। সময় আর স্থান বেছে নেওয়ার অপেক্ষা মাত্র। এই বার্তা যতটা না ইসরায়েলের উদ্দেশ্যে, ততটাই ওয়াশিংটনের জন্যও। একসময় যারা বলেছিল ইরানের নিউক্লিয়ার ডিটারেন্স ছাড়া আর কিছুই নেই, আজ তারা দেখতে পাচ্ছে ইরানের হাতে রয়েছে আরও অনেক অস্ত্র, গোপন তথ্য, ছায়া যুদ্ধ এবং মনস্তাত্ত্বিক চাপ। ইসরায়েল যা বিগত ৮০ বছর ধরে গুপ্ত হত্যা, চুরি এবং নাশকতার মাধ্যমে নিজেদের প্রতিদ্বন্দ্বীদের দমন করে এসেছে, আজ সেই একই ছায়াযুদ্ধে নিজেই পরাজয়ের মুখে। হাকিরিয়ার নিরাপত্তা আজ চিৎকার করে বলে উঠছে, ইসরায়েলের সবচেয়ে গোপন জায়গায় এখন ইরানের ছায়া। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, যদি ইরান এই নথিগুলোর কিছু কিছু ধীরে ধীরে ফাঁস করতে শুরু করে, তবে তা শুধু ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, বরং আন্তর্জাতিক পরিসরে পশ্চিমা দেশগুলোতেও চাপ তৈরি করবে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপের সেই দেশগুলো যারা ইরানের বিরুদ্ধে ট্রিগার মেকানিজম বা জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহালের পথে হাঁটছে। এই তথ্যযুদ্ধর পরবর্তী অধ্যায় কি? ইরান কি নিউক্লিয়ার চুক্তি থেকে বেরিয়ে আসবে, নাকি ইসরায়েল প্রতিশোধ নেবে, নাকি এই ছায়া যুদ্ধে এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যেখানে তথ্যই পরিণত হবে অস্ত্রে? বিশ্ববাসী এখন অপেক্ষায় পরবর্তী ফাঁস হওয়া ডকুমেন্ট কিংবা এক বিস্ফোরক ঘোষণার, যা হয়তো পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকেই বদলে দেবে। তেহরান যদি সত্যিই হাকিরিয়ার গোপন দরজা খুলে ফেলতে পারে, তবে এরপর আর কোনো স্থানই ইসরায়েলের কাছে নিরাপদ নয়। আফরিন ইফরাত, নিউজ 24।